ভুল। ক্যামেরা চালু করার পর কথা বন্ধ হয়ে যায় কি কারণে? আজব এক মেশিন। এই ক্যামেরা চালু করার পরেই মানে কথা আর মুখ দিয়ে বাড়ায় না। এর যে কি কারণ আল্লাহ ভালো জানে। কত ক্যামেরার কত শক্তি! ক্যামেরা যখন চোখের সামনে থাকে না তখন সারা বিশ্ব নিয়ে সকল বিষয়ে সব মন্তব্য আমরা করতে পারি। তো ক্যামেরা যখন অন, তখন আর মুখ দিয়ে কথা বলা হয় না। সব শেষ। আর কিচ্ছু জানি আমরা, কিচ্ছু বলি না। এর আসলে নির্দিষ্ট মানে কোনো কারণ বা কোনো সায়েন্স আছে নাকি যে এই প্লাস্টিকের সামনে কথা বলতে গেলে এই কথা বাড়ে না? এই বিষয়ে গবেষণা করা উচিত, জানা উচিত। আর 1 মিনিট ভিডিওটা পার কর। এভাবেই মানে যা আছে তাই, কথা যেহেতু বলার ক্ষমতা আমার নাই, যেহেতু টাইম কাটতে থাক। মানে ইনস্টিমেটের জন্য আমরা এই আপলোড দিব, তো এই কারণে 1 মিনিট পার হলে সাথে সাথে ক্যামেরা অফ। মানে 1 মিনিট কি কথা বলবো ওই বলার কথা আমার মাথাতে আপাতত ওই নাই। ক্ষমতা নাই। অতএব টাইম বাড়ানোর জন্য যেভাবে সম্ভব যা বলার দরকার এই করছি আমরা বসে থেকে। আর এই কারণে আমার দ্বারা রাজনীতি সম্ভব না, কারণ রাজনীতি করতে গেলে অনেক বক্তব্য দেওয়া লাগে, গুছিয়ে কথা বলা লাগে, এগুলো আমাদের দ্বারা হয় না। এই কারণে আমরা আসলে কোনো পলিটিক্স করি না। রাজনীতি আমার মাথাতে নাই, রাজনীতি আমরা বুঝি না। কারণ একই দলের নেতা একজন বলে যে নির্বাচন দরকার, আরেকজন বলে নির্বাচন না, সংস্কার হোক, আরো কিছুদিন পরে নির্বাচন হোক। আরেকজন এসে বলে যে এই সরকার ভালো করছে, আরেক নেতা বলে যে না এই সরকার রাখার দরকার নাই। একই দলের নেতা, নেতা কিন্তু একই দলের। তবে এর একটা মূল একটা আমি পয়েন্ট খুঁজে পাইছি, মানে শেষ কথা, মানে ক্যামেরার সামনে তো কথা বলতেই পারিনি, তবে শেষ একটা কথা কথা বললেই কিন্তু এই কথার মধ্যে অনেক কিছু মানে বের হয়ে আসবে, প্রকাশিত হবে। সেটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রে এই শান্তি বা মানুষের পেট ভরানি বা মানুষের হচ্ছে সুযোগ সুবিধা সম্পূর্ণভাবে দেওয়ার ক্ষমতা গণতান্ত্রিক রাষ্ট্রে আমার মনে বলে যে নাই। এই কারণে রাজনীতি এর কাতারে আমরা নাই, আমরা সাধারণের কাতারে। বিশেষ করে আমার উপমহাদেশে যে গণতন্ত্রের প্রচলন আছে, এই গণতন্ত্রে অন্তত সাধারণ মানুষের সুখ শান্তি নিয়ে আসা সম্ভব না। এটা বিগত যদি সুখ শান্তি নিয়ে আসতো তাহলে দেশ স্বাধীন হওয়ার 54 বছরে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল মানুষের প্রিয় রাজনৈতিক দলে পরিণত হতো। আরেকটা বিষয় আছে, দেশ স্বাধীনের পরে মানে এখানে 71 মিন করা হচ্ছে, তবে দেশ স্বাধীন এই 54 বছর না, আমি যদি 47 ধরি তাহলে এই মানে 25 পর্যন্ত যত টাইম মানে পার হয়েছে এই দেশের এই ভূখণ্ডের, তো এই যত টাইম পার হয়েছে স্বাধীনতা আসলে একবার হয়নি, বারবার স্বাধীনতা। তো এই বারবার যদি স্বাধীনতাই হয় তাহলে দেশের উন্নতি হবে কিভাবে? দেশ স্বাধীনতা শুরু হয়েছে 1947 সাল থেকে। মানে ভূখণ্ড অনুযায়ী, মানে ভূখণ্ড আমরা পাইছি, এই ভূখণ্ডই পাইছি। স্বাধীন ভূখণ্ড তৈরি হয়েছে 1947 সালে। আমরা যতই নাটক, যতই অভিনয় করি, সারাদিন যতই স্বাধীনতার গল্প শুধু 71 থেকে বলি না কেন, প্রকৃত স্বাধীনতা, প্রকৃত ভূখণ্ড আলাদা বিভাজন শুরু হয়েছে 1947 সাল থেকে। অতএব বাংলাদেশের ইতিহাস 71 সাল থেকে শুরু না, 47 সাল থেকে পরবর্তী সময়, বিশেষ করে 2024 সাল পর্যন্ত অনেক আন্দোলন, মানে 52, ওই 71, ওই তো আগে তো 47 আছেই, 69, তারপরে এরশাদ পতন আন্দোলনের গণঅভ্যুত্থান মানে স্বৈরতন্ত্রের পতন, তারপরে এইদিকে এসে আবার এই 24-এর পতন, সব কিছু মেলায় মানে স্বাধীন খালি অর্জন করে যাচ্ছি, স্বাধীনতাই অর্জন করে যাচ্ছি, কিন্তু সুফল বয়ে আমরা নিয়ে আসতে পারলাম না। আমরা এমন একটা চুল কালার করা জাতি। আজকে একটা দেখলাম, কি ভিডিও দেখলাম, যে অটোর ছাদের উপর উঠছে চুল কালার করা কিছু ছোট 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 ভাইয়েরা। তো তোমরা ওখান থেকে যে ধাম করে মানে নিচে পড়ে গেলে 4-5 জন, তো সামনে কিন্তু তোমাদেরকে নির্বাচন করতে হবে, মানে তোমাদেরকে দিয়েই তো নির্বাচন। এই যে চুল কালার করে যেগুলো তোমরা ঘুরো, তো তোমরা যদি এভাবে পড়ে ধরে এখনই মরে যাও, সামনে নির্বাচন করবে কিভাবে ভাইয়া? যদিও মরার পরে ভোট দেওয়ার সুযোগ বাংলাদেশে আছে, সেই সুযোগটা নিতে পারো তোমরা অবশ্যই। যদি কারচুপি হয় তাহলে কবর থেকে উঠে এসে
ভোট দেওয়া যায়। গত 15 বছর যেটা হয়েছে, অনেকের দাদা দাদি বাপ মা মরার পরেও ভোট দেওয়ার সুযোগ পাইছে। গত 15 বছরে আমরা এটা দেখেছি। তো শেষ কথা ওইটাই, গণতন্ত্র দিয়ে আমার মনে বলে না যে অন্তত বাংলাদেশে কোনো দিন শান্তি প্রতিষ্ঠা হবে। কারণ এটা হচ্ছে, এই গণতন্ত্র মানে প্রতিশোধ পরায়ণ গণতন্ত্র। মানে এক দল আসবে, আরেক দলের উপরে প্রতিশোধ নেবে, আরেক দল আসবে, আরেক দলের উপরে প্রতিশোধ নেবে, এভাবে চলবে। অথচ যেই গণতন্ত্র আমেরিকানরা বা অন্য অন্য এই কি কান্ট্রি বলে, ইউরোপীয় আমেরিকান কান্ট্রিগুলা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করে চর্চা করে, তো এই ওদের সিস্টেমটাই আলাদা। মানে ওরা একজন প্রধানমন্ত্রী হয়ে গেল, প্রেসিডেন্ট হয়ে গেল, সুন্দরভাবে হচ্ছে এই স্বাগত জানায়, পরে দেশ সুন্দরভাবে চালায়। কোনো ধরনের খুন খারাপি, জ্বালাও পোড়াও এগুলা আমাদের চোখে পড়ে না। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে না। যাই হোক, আমরা চাইছিলাম 1 মিনিট কথা বলতে, শেষ পর্যন্ত আমরা মনে হয় সফল। আজকে আমরা পেরেছি। মানে ক্যামেরার সাথে কথা বলা সম্ভব আসলে একটু ট্রাই করলে মনে হয় সম্ভব। যাই হোক, আমরা প্রায় 6 মিনিট পার করে দিছি, মাশাআল্লাহ। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা হচ্ছে কমেন্ট করে জানাও। আর দেশের এই গণতন্ত্র, কথিত এই গণতন্ত্র সম্পর্কে তোমরা যতটুকু জানো একটু কমেন্ট করে জানাও, যেন নেক্সট টাইমে আমরা কোনো একটা টপিকস নিয়ে ভিডিও বানাতে পারি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থাকো।